আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অচেনা মুখোশ। গল্পটি তাহলে শুরু করি। জীবনে প্রথম সুবর্ণা দৃঢ় সিদ্ধান্ত নিল এবং নিজস্ব সিদ্ধান্তে অটল রইল। ঘটনাটি অবাক হওয়ার মতোই। দেওয়ালে পিঠ ঠেকে গেলে হয়তো এমনই হয়। সুবর্ণা নামটি যথোপযুক্ত নয় সাদামাটা চেহারার ভারী গড়নের মেয়েটির। গাত্রবর্ণ বেশ চাপার। মৃদু গলায় ওর বাবা সুমন্ত উজ্জ্বল শ্যাম বলেন বটে, তবে সে কেবলই সন্তান স্নেহে। নাকে চোখেও বিশেষত্ব নেই বিশেষ, তবে হাসলে ভারী চমৎকার দেখায় ওকে। অথচ এমন নয় যে দাঁতের সারি অতি সুগঠিত, বরং বাঁপাটির দাঁতের উপরে দাঁত উঠে হাসিটা আরও খোলতাই হয়েছে। পড়াশোনায় অতি সাধারণ, নম্র, বিনয়ী, পরোপকারী বর্ণা স্বভাবগুণেই সকলের প্রিয়। ওর সাধারণত চোখে লাগে ওর স্বভাবের সম্পূর্ণ বিপরীত রূপসী বিদুষী বোন সুপর্ণার জন্য। অহংকারে সদা সর্বদা ডগমগিয়ে চলা সুপর্ণা হোঁচট খেল যখন পাড়ার সেরা ছেলে রূপঙ্কর ওকে একেবারেই গুরুত্ব না দিয়ে বর্ণাকে কেবলমাত্র প্রেম নিবেদন নয়, একেবারে বিয়ের প্রস্তাব দেওয়াতে। 200 বছর ইংরেজ দাসত্ব করে উপদেশীয়দের ফর্সা রঙের প্রতি উদ্বেলিত মোহ। দোহারা চেহারার সুপর্ণা ধবধবে ফর্সা তো বটেই, চোখা নাক, পাতলা ঠোঁট, পটল চেরা চোখের একেবারে কপিবুক সুন্দরী। ভালো নাম্বার নিয়ে ইকোনমিক্সে মাস্টার্স করেছে, সঙ্গে বিএড। বেসরকারি স্কুলে পড়ায়। কনিষ্ঠা কন্যাকে নিয়ে তেমন ভাবনা নেই সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত সুমন্তবাবুর। তার ভাবনা বড় মেয়েকে নিয়ে। গত মার্চে 28 পেরুলো বর্ণা। পিঠোপিঠি 2 বোন, সুপর্ণার 26। 2 মেয়েই বিয়ের যোগ্যী হয়েছে। বিশেষ করে বর্ণা তো সেই কোন যুগে পাস কোর্সে গ্র্যাজুয়েশন করে ঘরে বসে রয়েছে বললে ভুল হবে, বরং বলা ভালো ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে। টিউশনি সে করে বটে, তবে বিনে পয়সাতে। বস্তির বাচ্চাগুলোকে পড়ায়। তার উপর দেখ না দেখ ঘর থেকে এটা ওটা নিয়ে ওদের পেছনে ঢালে। সব জেনেও না জানার ভান করেন ওরা স্বামী স্ত্রী। প্রচ্ছন্ন গর্বও রয়েছে ওদের বড় মেয়েকে নিয়ে। সঙ্গে চিন্তা, এ মেয়ের বিয়ে দেবেন কি করে? পণপ্রথার বিরোধী হলেও মেয়ের সুখের ঘর সংসারের স্বার্থে ওরা না হয় আপোষ করবেন, এমনই ভাবনা। ঘটকও ধরেছেন পাড়ার অমল চক্রবর্তীকে। পুরুতগিরির পাশাপাশি ঘটকালি করে থাকেন তিনি। মুশকিল হলো সর্ষের মধ্যে ভূত। বর্ণাকে পাত্রপক্ষ দেখতে এলেই হাজার বারণ করা সত্ত্বেও সুপর্ণা সেজে গুজে যে কোনো ছুতোয় পাত্রপক্ষের সামনে এসে বসবেই। যথারীতি পাত্রপক্ষ ওকে পছন্দ করবে এবং ও তখন গর্ব ভরে সেই সম্বন্ধ বাতিল করে আত্মপ্রসাদ লাভ করবে। ছোট থেকেই দিদির ওপর হিংসে। ছোটবেলায় যেটা খেলার পুতুল নিয়ে অঙ্কুরিত ছিল, বড় হয়ে সেটাই বিষ বৃক্ষের রূপ নিল। সহোদরার এত বড় সর্বনাশ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হলো না। ও ঘুণাক্ষরে ভাবতে পারেনি কেউ ঠান্ডা মাথায় ঘুঁটি সাজিয়েছে ও। মোক্ষম সময়ে দাবার সঠিক চালে কিস্তিমাত। ঘটনার সূত্রপাত বছর 2 আগে। সুমন্তবাবু তখন হন্যে হয়ে বর্ণার জন্য পাত্র খুঁজছেন এবং সুপর্ণার অবিমৃষ্যকারিতায় একের পর এক সম্বন্ধ বাতিল হচ্ছে। কিছু বলতে গেলেই উল্টে বলে, এতে দিদির উপকার হচ্ছে। বিয়ের পরে ওকে দেখলে নাকি পাত্রের মতিভ্রম হবে। ফলস্বরূপ দিদির সংসার অবধারিত ভেঙে যাবে। অতএব ও আগেই পরখ করে নিচ্ছে, এতে দিদির আখেরে উপকার হবে, অপকার নয়। ঝামেলা এড়াতে ওরা সুপর্ণাকে বর্ণার আগেই দিয়ে দেবেন মনস্থ করেছিলেন। তাতেও মেয়ে গড় রাজি। দিদির আগে সে নাকি বিয়ে করবে না। মোটের উপর ঘটনা প্রবাহে সুমন্তবাবু ও স্ত্রী মনোরমার রাতের ঘুম উঠে যাওয়ার উপক্রম। এমন সময়ে মেঘ না চাইতেই জলের মতোই ঘটক অমল চক্রবর্তী পাড়ার সেরা ছেলে রূপঙ্করের খবর নিয়ে এলেন। সচ্চরিত্র, নিজস্ব দোতলা বাড়ি, একমাত্র ছেলে। সরকারি চাকুরি বাবা, কর্মরত অবস্থায় বছর 2 আগে মারা গেছেন।
কম্প্যাশনেট গ্রাউন্ডে ও বাবার চাকরি পেয়েছে, মা আছেন। ওদের দুটো গলি পরেই বাড়ি রূপঙ্করদের। এনজিও কাজ করে অবসরে। সেখানেই বর্ণাকে দেখে ভালো লেগেছে। মাকে জানিয়েছে নিজের পছন্দ। মা সবিতা শুভ কাজে বিলম্ব করেননি। ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। পাল্টি ঘর, সরকারি চাকুরে ছেলে, আর কি চাই। হাতে চাঁদ পেলেন সুমন্তবাবু। মাসখানেকের মধ্যে বিয়ের সানাই বাজল। ধুমধামে বিয়ে হলো। রূপঙ্করদের বাড়ি থেকে দাবি দেওয়া না থাকলেও বড় মেয়ের বিয়েতে খরচে কার্পণ্য করেননি সুমন্তবাবু। শুভ দিনে শ্বশুরবাড়ি গেল বর্ণা। সঙ্গে সুপর্ণাও গেল, দিদিকে একা ছাড়বে না বলে। পরাজয়ের যন্ত্রণায়, নিষ্ফল আক্রোশে, সুন্দর অথচ কুটিল দুচোখের প্রতিশোধের আগুনে জ্বলন টের পায়নি সরল সিধে আশেপাশের মানুষগুলো। ছককষা শুরু হলো প্রথম থেকেই। শালিকার সাথে সহজ সাবলীলভাবেই মিশছিল রূপঙ্কর। শালি জামাইবাবু অম্লমধুর সম্পর্ক শুরুটা হয়েছিল রসিকতার আবহে। একসময় দেখা গেল সুপর্ণা নিজের বাড়িতে কম, দিদির শ্বশুর বাড়িতে বেশি সময় কাটাচ্ছে। চূড়ান্ত বাড়াবাড়ি করে দিদি জামাইবাবুর মধুচন্দ্রিমায় লেজুর হলো ও চক্ষু লজ্জার মাথা খেয়ে। বর্ণা বা রূপঙ্কর বিব্রত হলেও সংকোচে কিছু বলে উঠতে পারেনি। শেষে বউ শালিকাকে এক রুমে দিয়ে অন্য রুমে একাকী শয্যায় হপ্তাখানেক কাটিয়ে ওরা যখন ফিরল, মধুযামিনী ততক্ষণে তিতকুটে। এদিকে সাকসেসফুল মিশনে উচ্ছ্বসিত সুপর্ণা। নববিবাহিত দুজনের দাম্পত্য সম্পর্ক জমে ক্ষীর না হয়ে বরং ছানা কেটে গেল ক্রমশ। এভাবেই কেটে গেল বছরখানেক। জয়ের আনন্দে আত্মহারা সুপর্ণার সাফল্যে ছাই চাপা পড়ল দিদির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। পিঠোপিঠি বোন হলেও সুপর্ণাকে স্নেহের চোখেই দেখত বর্ণা। বোন ওর সংসার ভাঙার সর্বনাশা খেলায় মেতেছে ভালো মানুষের মুখোশে। ঘুণাক্ষরে বোঝেনি বর্ণা। শাশুড়িমা স্নেহ করেন পুত্রবধূকে, বলেন বৌমা নয়, ও আমার মেয়ে। সংসার অভিজ্ঞ সবিতা দেবী সুপর্ণার উদ্দেশ্য প্রণোদিত ব্যবহারে সন্দিহান হয়ে বারবার সাবধান করা সত্ত্বেও অতি আপনজনকে অবিশ্বাস করতে মন চায়নি ওর। রূপঙ্করের সাথে সম্পর্কে বাঁধন হতে দেয়নি সুপর্ণা। জৈবিক সম্পর্কটি আত্মিকতায় রূপান্তর হওয়ার সুযোগ হলো না শেষ পর্যন্ত। 7 মাস চলছে বর্ণার। বস্তির বাচ্চাগুলোকে এখনও পড়াতে যায়, আর বড়জোর মাসখানেক। তারপর লম্বা গ্যাপ পড়বে, তাই কোর্স কমপ্লিট করিয়ে দিচ্ছে। শাশুড়িমা কদিনের জন্য বাপের বাড়ি গেছেন, বড় অফিসে। বাড়ি একেবারে ফাঁকা। শরীরটা ঠিক লাগছে না বর্ণার। বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ও। দরজা ভেতর থেকে বন্ধ। ও তো লক করেই গিয়েছিল। ডুপ্লিকেট চাবি থাকে ওর কাছে। দরজা খোলে। বেডরুমে কারা? আবেগ জর্জরিত অস্ফুট দুটো কণ্ঠস্বর ওর চেনা। ভুল হওয়ার নয়। দরজার ওপারে ঘনিষ্ঠ দৃশ্যটা না দেখলেও অনুমানে ভুল হয় না। সাথে সাথে ছিটকে বেরিয়ে আসে নিকটজনের বিশ্বাসঘাতকতায় নিঃস্ব রিক্ত বর্ণা। কী করেছে স্খলিত পদে বাপের বাড়ি দরজায় কড়া নেড়েছিল ও জানে না। জ্ঞান ফিরেছিল 2 দিন পরে নার্সিংহোমের বিছানায়। অনেক চেষ্টায় ওকে বাঁচানো গেলেও বাচ্চাটা বাঁচেনি। রূপঙ্কর এসেছিল ক্ষমা চাইতে। সবিতা দেবী এসেছিলেন ওকে ফিরিয়ে নিয়ে যেতে। ও ফেরেনি, বদলে মিউচুয়াল ডিভোর্সের পেপার পাঠিয়েছে। নিজের সিদ্ধান্ত বদলায়নি হাজার অনুরোধ উপরোধেও। মন কাঁচের বাসনের মতো, একবার ভেঙে গেলে শত চেষ্টায় জোড়া দেওয়া যায় না আর। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি বিশ্বাস। সেই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। পুরুষ স্বভাবতই পলিগ্যামি। একবার যখন প্রলোভনে পা দিয়েছে, আবারও দেবে না, সে ভরসা কই? বর্ণা অন্তত আর ভরসা করবে না ওকে কখনো। আশ্চর্য ব্যাপার, দিদির সংসার ভেঙে তৃপ্ত সুপর্ণা নিজের পছন্দে বিয়ে করেছে ওর দীর্ঘদিনের প্রেমিক স্বপনেন্দুকে। যদিও বাপের বাড়িতে ওর ঢোকা বারণ। সুমন্তবাবু ও মনোরমা ওর মুখ দেখেন না। তাতে অবশ্য ওর কিছু যায় আসে না। শোনা যাচ্ছে ডিভোর্স কাটাছেঁড়া শেষ হলেই রূপঙ্করের বিয়ে। এবার দেখে শুনে রূপবতী পাত্রী মনোনয়ন করেছে সে।
সবাই যে যার মতো গুছিয়ে নিয়েছে নিজেদের। কেবল প্রাণোচ্ছল সদা হাস্যময়ী বর্ণা হাসতে ভুলে গেছে। বস্তির বাচ্চাগুলোর সাথে বর্ণার সময় কাটে। ওরা অন্তত মুখোশধারী নয়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।